টাইমস নিউজ, সত্যের সন্ধানে মানুষের পাশে। প্রধান বলুন, আমি দেবনান্দা বলুন, বা আমি অনেকের নাম জানি না, বা কার কি সোর্স আছে জানি না, এটা আপনারা করে আমাদের এই 8 বছর ঘাটটা। আজ অনুষ্ঠিত হল পোদ্রা ফেরিঘাট বাঁচাও কমিটির গণ অবস্থান ও কনভেনশন। এদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে এই গণ অবস্থান। পোদ্রা ফেরিঘাট আনুমানিক যার বয়স প্রায় 300 বছরেরও বেশি, যা আজ বিলুপ্তির পথে শুধুমাত্র একজন ক্ষমতাবান ব্যক্তির স্বার্থসিদ্ধির কারণে। কিন্তু সাধারণ মানুষের মনে ভীতি ধাক্কা খেতে খেতে মনের ভিতর সাহসী সঞ্চার করেছে। তাই সাধারণ মানুষ আজ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছে গণ অবস্থানে। নমস্কার, আমরা এখন রয়েছি পোদ্রা ফেরিঘাট, রাজনৈতিক দলের নেতা, যেটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এবং সকল কিন্তু ব্যক্তিগত মানে মুসলিম একজনের জন্য এই জায়গাটা চালু হতে পারছে না। আপনারা আগেই দেখেছেন যে সংকীর্ণ রাস্তা এবং তার মধ্যে কিছু বাধা বিপত্তি রয়েছে, যেগুলো নিয়ে আগে আমরা বক্তব্যে শুনলাম যে ওনাদের কিছু আইনি মামলাও চলছে এবং ফেরিঘাটটি প্রায় সম্পূর্ণ চালু হওয়ার মুহূর্তে কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত চালু করা যাচ্ছে না বিশেষ কিছু কারণে। আমরা শুনে নেব এই পোদ্রা ফেরিঘাট কমিটির সেক্রেটারি এবং অন্যান্য কমিটি মেম্বারদের থেকে ওনাদের কি বক্তব্য এই ব্যাপারে। নমস্কার, আপনারা আজকে এসছেন আমাদের এই যে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি চলছে সকাল 10টা থেকে পোদ্রা ঘাট বাঁচাও কমিটির উদ্যোগে এবং পোদ্রা ঘাট উন্নয়ন সমিতির উদ্যোগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এসছেন এই বৃষ্টির মধ্যে। আজকে আমাদের এই পোদ্রা ঘাট বাঁচাও কমিটি এবং পোদ্রা ঘাট উন্নয়ন কমিটির সব সদস্য এবং কর্মকর্তারা আমাদের সাথে আছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের এই পোদ্রা ঘাট, যেটার জন্য আমাদের লড়াই, সেই ঘাটের ওপর আমরা দাঁড়িয়ে আছি। পেছনে দেখতে পাচ্ছেন পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এই ঘাটটাকে অধিগ্রহণ করেছে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আগে এখানে ভুটভুটি এবং নৌকা চলতো, তার এগেনস্টে 2009 সালে পশ্চিমবঙ্গ সরকার ঘাটটাকে অধিগ্রহণ করে এবং তৎকালীন আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি সুমন্ত চৌধুরী একটি অর্ডার দিয়ে সেই অর্ডারের বেসিসে এখানে প্রথম লঞ্চ চালু হয়। তখন এই লঞ্চ যেদিন চালু হয় সেদিন অনেক রক্তারক্তি ঘটেছে। এখানে কিছু যারা অবৈধভাবে ভুটভুটি চালাতো তারা এসে সমাজ বিরোধীদের নিয়ে আমাদের ওপর আক্রমণ করেছিল, অনেক রক্তগঙ্গা বয়েছে। তারপরেও কিন্তু পোদ্রাবাসীরা তারা তাদের যে জোশ সেটা না হারিয়ে তারা কিন্তু সবাই মিলে এক রুখে দাঁড়িয়েছিল বলে আমাদের লঞ্চ চালাতে পেরেছিলাম। দীর্ঘ 5 বছর লঞ্চ চলেছে। তারপর হঠাৎই কোনো অজ্ঞাত কারণে অদৃশ্য শক্তির হাত দিয়ে এই লঞ্চ ঘাটটা হঠাৎই বন্ধ হয়ে যায় এবং আমরা যখন এনকোয়ারি করি এবং জানতে পারি তখন দেখি যে এখানে বিশিষ্ট একজন, তিনি প্রশাসন এবং এখানে ক্ষমতাশীল যারা আছেন সরকারে তাদের সাথে এক অবৈধ চুক্তির মাধ্যমে এই ঘাটটিকে বন্ধ করার একটা, এবং শুধু বন্ধ করা নয়, ঘাটটিকে এখান থেকে, এটা 300 বছরের পুরনো ঘাট, এটাকে শিফট করার জন্য চেষ্টা করছে যাতে এটা পাঁচপাড়াতে শিফট হয়ে যায়। তা যাই হোক, আমরা তারপর এখানে পোদ্রাবাসীর তরফ থেকে আমাদের এখানে পিটিশনার আমরা করি, সোনা মণ্ডল এবং রিতেশ এরা মিলে হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে একটি পিটিশন আমরা দাখিল করি এই ঘাটটাকে আবার পুনরুদ্ধার করার জন্য। তো যাই হোক, আমরা এই কিছুদিন আগে আমরা মহামান্য হাইকোর্টের থেকে আমরা রায় পেয়েছি। এই ঘাটটায় অলরেডি হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, এটা লঞ্চই চলবে এবং সরকার এটা চালাতে বাধ্য। সরকারকে সেই ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছে। সেই মতো সরকার অলরেডি যেটি টেন্ডার করেছে, টেন্ডার ওখানেও একটা খেলা হয়েছে। উনি সেই ক্ষমতাশীল ব্যক্তি, তিনি তার বাহুবল বলুন, অর্থবল বলুন দিয়ে সেই টেন্ডার উনিই পেয়েছেন এবং বিরাট অঙ্কের টেন্ডারে উনি সেই মতো যা যা স্পেসিফিকেশন ছিল আমরা চেয়েছিলাম, আমরা পিটিশনারের পক্ষ থেকে আমরা হাইকোর্টকে বলেছিলাম, এখানে ডিএম কে বলেছিলাম যে কি জেটির স্পেসিফিকেশন হয়েছে। কারণ যেভাবে জেটিটা বানানো হয়েছে আপনারা যদি দেখেন, এখানে এই যে স্টিলের যে ব্যারিকেডটা করা হয়েছে এটার কোনো রকম কোনো সামর্থ্য নেই। এখানে যদি 10 জন এসে দাঁড়ায় এটা যে কোনো সময় ভেঙে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
এটা বাড়ির ব্যালকনিতেও এত হালকা পলকা দেয় না। এখানে তো 30 ফুটের গঙ্গা, এখানে এই ব্যারিকেড দিয়ে এটা উনি কি করেছেন আমি জানি না, ওনার হাত কত লম্বা। যাই হোক, আজকে আমাদের এই কনভেনশনে একটাই পজিটিভ রেজাল্ট এসছে যে সকল পার্টি ধর্ম সব নির্বিশেষে সবাই একজোট হয়েছে এবং একটাই আওয়াজ তুলেছে যে পোদ্রা ঘাটকে পোদ্রা জনগণের সুবিধার্থে এই দীর্ঘদিনের আন্দোলনকে আজকে রূপ দেওয়ার জন্য এই ঘাটকে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে চালু করতে হবে। আজকে আমাদের একটাই দাবি, একটাই এজেন্ডা। এই এজেন্ডা আমরা আমাদের আমাদের এখানে সবাই সই করেছে, 500-রও ওপর অলরেডি সই হয়ে গেছে। আজকে আমাদের বিকেল 5টা অবধি চলবে। এটা আমার মনে হয় 2000 থেকে 4000 এই সই আমরা পোদ্রাবাসীদের দিয়ে করিয়ে আমরা মাননীয় আমাদের জনতার সরকার বিজেপি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা জমা দেবো এবং আমরা আশা করছি শীঘ্র এই ঘাট চালু হবে। কারণ যতদিন না এই ঘাট চালু হবে আমাদের এই আন্দোলন চলবে এবং উনি যে অদৃশ্য শক্তি দিয়ে উনি এটাকে আটকানোর চেষ্টা করছেন। আপনারা যদি দেখেন, ক্যামেরাটা যদি একটু পেছন দিকে ঘোরান, দেখাবেন ওনার বাউন্ডারি ওয়াল, উনি সরকারি জায়গার ওপর বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছে এবং সরকার থেকে এই বাউন্ডারি ওয়াল ভাঙারও অর্ডার হয়ে গেছে, কিন্তু জানি না কোন অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত বাউন্ডারি ওয়ালটা ভাঙছে না। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রোচ রোডটা এত ছোট হতে পারে না একটা লঞ্চ ঘাটের। এখানে হাজার হাজার, আমি বলছি তো 2009 সালে যখন আমরা চালু করেছি 11 সাল অবধি 25,000 পার ডে যাত্রী ছিল, এখন সেটা প্রায় 40,000 যাত্রী হবে যদি লঞ্চ চালু হয়। এবং এই শুধু পোদ্রা নয়, উল্টো দিকে যে রাজাবাগান আছে ওখানেও অনেক লোক কর্মবিচ্যুতি ঘটেছে। এখানে যদি লঞ্চ সার্ভিস চালু হয়, এখানে টোটো সার্ভিস চালু হবে, মুটিয়া আসবে, এখানে এখানে পার্কিং এ যারা বাইক রেখে ওস্তাগাররা মাল নিয়ে যায় তাদের রুটি রুজির প্রশ্নে অনেক কিছু জড়িয়ে আছে। হাজার হাজার লোকের রুটি রুজি তাদের জড়িয়ে আছে। যারা ওপারে চাকরি করতে যায়, যারা কাজে যায়, তাদেরকে ঘুরে প্রায় 10 গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হয়। এখান থেকে এইটা যদি 8 টাকায় চলে যায়, সেখানে 80 টাকা খরচা হয় সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে। তো এটা আমাদের যে মানব দরদি সরকার, বিজেপি সরকার এখন ক্ষমতায় এসছে, এটা এতদিন ধরে উনি খেলা খেলেছেন। যারা সরকারে ছিল তারা সেইভাবে ব্যাপারটার উপর আলোকপাত করেননি, কিন্তু আমাদের এখন যিনি সরকার আছেন এবং এখন আমাদের হাওড়ার যে মন্ত্রী আছেন উমেশ রায় মহাশয়, উনি নিজে এসে ঘাট পরিদর্শন করে উনি কথা দিয়েছেন এখানকার পোদ্রাবাসীকে যে যত শীঘ্র সম্ভব উনি উদ্যোগ নিয়ে এই ঘাটটা চালু করবে। এবং এই ঘাটটা চালু করলেই হবে না, এর সাথে সাথে উনি এই যে ভদ্রলোক যিনি তার শক্তি এবং টাকা অর্থবল দিয়ে এই ঘাটটাকে একটা নিম্ন মানের কোয়ালিটির জিনিসপত্র দিয়ে বানিয়েছেন, তার এগেনস্টে এনকোয়ারি হবে। এবং আমাদের মনে হয় যদি প্রপারলি এনকোয়ারি হয় তাহলে ওনার সমস্ত কিছু ধরা পড়ে যাবে এবং এটা জনগণের সামনে সব প্রকাশ পাবে। এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। তুমি ওখানে গিয়ে বলো, এখানে বলতে হবে না, কিছু বলার নেই, ঠিক আছে? গিয়ে বলো তুমি কিছু বলো। তুমি যে আন্দোলনটা করেছো এতদিন ধরে, সেইটা 6 সালের আন্দোলন। 2005 সাল থেকে আমরা প্রথম এই আন্দোলনে সামিল হই, ঘাটটাকে আমরা সরকারের হাতে তুলে দেওয়ার জন্য। সেখানে আমরা তুলে দেওয়ার জন্য যখন আমরা আন্দোলন করি তখন এখানে ভুটভুটি চলছিল। সেই ভুটভুটি বন্ধের আদেশ আমরা মহামান্য আদালত থেকে আমরা পাই এবং সেইখানে মহামান্য আদালত এখানে একটা আদেশ দেন যে যারা ভুটভুটি চালাবে এবং যারা ভুটভুটি চালাতে সাহায্য করবে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হবে। সেই মোতাবেক গ্রেপ্তার করা হয়েছিল এবং সেটা হাওড়া কোর্টে কেস এখনো পেন্ডিং আছে। যাই হোক, সেই অবস্থা থেকে এখন দাঁড়িয়ে এসে এখন লঞ্চঘাট চলার জায়গায় চলে এসছে। এখন বিভিন্ন রকম ভাবে এই লঞ্চঘাটে বাধা সৃষ্টি হয়েছে। বাধা সৃষ্টিকারী যে ব্যক্তি, সেই ব্যক্তির বাধার ফলে আমাদের এখন লঞ্চঘাট চলতে অসুবিধে হচ্ছে। এটা আমরা বিভিন্ন দপ্তরকে জানিয়েছি এই বাধা বিঘ্ন দূর করার জন্যে এবং বাধা বিঘ্ন দূর করে যত সম্ভব তাড়াতাড়ি এই লঞ্চঘাটটা চালু করা এবং মানুষের স্বার্থে এটাকে ব্যবহার করা হোক, এই বলে আমি আমার বক্তব্য রাখছি, শেষ করছি।
এইটা এমন একটা এখানে রেডি হয়ে গেছে এখানে প্যাকেজ ছাড়া ঘাট তৈরি হয়ে গেছে, ঘাট তৈরি হয়ে গেছে, সব হয়ে গেছে, ওদিকে পুরো ফিনিশ, রাস্তা ফাস্তা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ফিনিশ, এই ওই যাবে শ্যামঘাট, ও তো রেডি হতো ওদিকে পুরো কমপ্লিট, এইখানে খালি এইটুখানির জন্য গন্ডল করে গেছে, এইটুখানি। তো এইটুখানে কত খাচ্ছে টেন্ডারটা তো তুমি পেয়েছো। যে করেছে ওর বাড়ি এই যে এইটাই মালিক তো। এই আগে কি এরই লজ ছিল চাইছি যে এই ঘাটটা না চলুক। আচ্ছা এই ঘাটটা চললে পারে কি হবে, ওর যে গাড়ি ফাড়ি যে ঢোকে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা ওর 26 বাড়ি। টাকার গাড়ি কি অবস্থা, চালু হয়নি এই অবস্থা। চালু হলে কি অবস্থা? কেউ যদি ভুল করে এরকম ঢালান দেয়, ভুল করে না, বাচ্চা ছেলে চলে যাবে রে পুরো। হ্যাঁ এই যে বাচ্চা ছেলে আমার গ্যাপে চলে যাবে, হ্যাঁ কি অবস্থা। কাজ হয়েছে? কেউ যদি ভুল করে এরকম ঢালান দেয়, স্ক্রিনটা যদি ঢালান দেয়, বাচ্চাটা নিয়ে গেলে বাচ্চারা পড়ে যাবে, ভুলে যাবে। আর চালু হয়ে মত করে গাঁজা করে রাত্রে এসে বসছে আমার বাড়িতে কেউ আসতে পারছে না। কি অবস্থা কোনো রুলস মানেন না, কোনো বিষয়ে রুলস মানেন না। উনি কলিযুগীয় কোয়ালিটির অবতার আছেন। এখন উনি ভগবানের বেশ ধারণ করেছেন। যখন তৃণমূলের সরকার ছিল তখন উনি পিরজাদা হয়ে গেছিলেন। তো আজকে এখানে বহু মানুষের বাড়িতে 1 হাঁটু করে জল থাকে এই বর্ষাকালে। উনি এভাবে পাঁচিল দিয়েছেন, এই এলাকার পুরো মানুষের খাট বিছানা বালিশ সব ভিজে আছে, জল বেরোবার রাস্তা নেই। আমাদের বারবার আবেদন করার পরে উনি কোনো পদক্ষেপ নেন না। কি করেন, মোটর লাগিয়ে দেন। মোটর লাগিয়ে আর জলটা কোথায় ফেলবেন? জোয়ারের জল যদি আপনি জোয়ারের সময় যদি মোটরের জল আপনি গঙ্গা ঢালেন, সেই গঙ্গায় কি জল টানবেন নাকি আবার ফেলে দেবেন? আপনি কাকে বোকা বানাচ্ছেন? লোক সব বুঝতে পারছিল কিন্তু বলতে পারছিল না। কেন? আমরা এক ছিলাম না। আজকে নির্বিশেষে সবাই আমরা একটা মঞ্চে উপস্থিত হয়েছি। কেন হয়েছি? এই ঘাটটা চালু করার নিয়ে দাবিতে। আপনি ঘাটটা চালু, যেটা কোর্টের অর্ডার আছে, আপনি সেটা না চালু করে রাস্তার অজুহাত দেখিয়ে ঘাটটাকে বন্ধ করে গেছেন। এই রাস্তা আপনারা জানেন কি জানেন না, আপনাদের আমি অবগত করাচ্ছি। এই রাস্তা দুবার তৈরি করা হয়েছে। এই রাস্তাটা পঞ্চায়েতের রাস্তা। পঞ্চায়েতে একটা লোডিং ক্যাপাসিটি থাকে, সে 4 টন 5 টন 6 টন যেটাই হোক। আজকে এখানে যে গাড়িগুলো বড় বড় যায়, সে গাড়িগুলো প্রায় 40 টন 50 টন মাল নিয়ে যাচ্ছে। তো রাস্তা খারাপ করবেন আপনি, কারবার করবেন আপনি, আর ভুক্তভোগী হবে এখানে সাধারণ জনতা। তার জন্য এখানে ঘাট চলবে না, এটা আপনি কতদিন করবেন? এই রাস্তা তৈরি করার অজুহাত করে আপনি রাস্তা চড়া করতে চাইছেন। কেন? কিসের জন্য? এই দিক দিয়ে রাস্তা 11 ফুট আছে, ওপারে রাজাবাগানের দিকে যেখানে লঞ্চ ঘাটটা ফেরি ঘাটটা হয়েছে সেখানে রাস্তা 7 ফুটের আছে। আপনি এখানে ন্যাশনাল হাইওয়ে করে যে গাড়িগুলো লঞ্চে পার করে যাবে, সেটা কি গঙ্গাকে ঝাঁপ দেবে? ওদিকে কোনো ন্যাশনাল হাইওয়ে নেই, এই বড় বড় গাড়িগুলো কোথায় যাবে? মানে আপনি ইচ্ছাকৃত ভাবে এই রাস্তাটা চওড়া করে এখানে বাড়ি ঘর ভেঙে নিজের কারখানায় বড় বড় গাড়ি ঢোকাতে চাইছেন, যেটা এখন ঢোকাতে পারছেন না। তাহলে আপনি একটা নিজের স্বার্থের জন্য এত বড় ঘাটটা, যেটা কোটি কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে যেই সরকার চালু করে, সরকার তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু সরকার তো পশ্চিমবঙ্গ সরকারের আছে। আপনি সেই টাকা যখন আবন্টন করেছেন, যেটি তৈরি হয়েছে, আপনি হ্যান্ডওভার বা উদ্বোধন কেন করতে দিচ্ছেন না? একটা মাত্র তার কারণ আছে, উনি এই ভারী ভারী পণ্যবাহন গাড়িগুলো, চেনের চাকা গাড়িগুলো নিজের কারখানায় ঢোকাতে চাইছেন। আপনাদের কাছে নির্দিষ্ট থেকে অনুরোধ, আপনারা আজকে যেভাবে এই সাথে আছেন, আমরা আমাদের সরকার যখন থেকে এসছে, ভারতীয় জনতা পার্টি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা অনেক চিঠি দিয়েছি। ওনার আদেশের পরে নাগরিক উন্নয়ন মন্ত্রী মাননীয় উমেশ রায় মহাশয় এই ঘাটের পরিদর্শন করে গেছেন। উনি আমাদের আশ্বস্ত করে গেছেন 1 মাসের মধ্যে ঘাট চালু হবে। কিন্তু হবে আর হয়ে গেল, দুটোর মধ্যে তফাৎ আছে। আমরা হয়ে যাবে অপেক্ষা না থেকে আমরা ঘাট চালু কবে হবে সেই, বিশেষ করে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভে বসেছি। আজকে সবার বাড়িতে রবিবারের দিন, সবার বাড়িতে কাজ আছে, কিন্তু আমরা সব কাজ ফেলে নির্বিশেষে একটা মঞ্চে সর্বদলীয় একাত্রিত ভাবে আমরা এখানে বসেছি।
আপনাদের কাছে বিনতি করব, এরকম ধান্দাবাজ, এরকম ভণ্ড কলিগের কলিকে দিকে বাঁচুন। এই একটু আগেই অশোক কাকা বলছিলেন গাছ বিক্রি করে নামে কত ভণ্ড জিনিস চালাচ্ছে। আমার মনের বাপ আর আমি করবো সমাজ সর্বনাশ, ওনার এটাই হচ্ছে কর্তব্য। প্রতাপ ঘোষ উনি এসেছেন। আমাদের অন্য জায়গায় নানান অনুষ্ঠান চলছে, রক্তদান শিবির চলছে, নানান জায়গায় ব্যস্ত। তো প্রতাপ ঘোষকে আমি অনুরোধ করছি, আমি ওনাকে বক্তব্য রাখবার আগে আমি শ্রী ডালিয়া সানাকে বলবো ওনাকে উত্তরও দিয়ে ঘোষিত করতে। ডালিয়া সানা মহাশয় শ্রী প্রতাপ ঘোষকে উত্তর দিয়ে পড়াচ্ছে। একটুখানি বলে দিই, উনি বহুদিন ধরে আমাদের যে রেলের সম্পত্তি গৌরব দখল করে আছে, উনি এই নিয়ে বিরাট মামলা মোকদ্দমা করেছেন এবং সরকার বা রেলকে এগুলো অবগত করেছেন। এই নিয়ে ওনার লড়াই চলছে। উনি এইটা জেনেছেন, জেনে এসেছেন, আমাদের সঙ্গে সহায়তা করবেন কথা দিয়েছেন। আমরা তো আছি, যেহেতু এই গ্রামে শুধু পোদ্রাকারের ঘাট নয়, স্থানীয় দইলা, পাঁচপাড়া, ঝোলহাট, উড়িষ্যানি, তারপরে বাটরা, প্রচুর 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 লোক এখানে পার হন, এই ঘাটে সকলের লাভ হবে। যাই হোক, আমি ওনাকে, আমাদের সকাল 10টা থেকে চলছে, আমাদের উনি একটু দেরি হলেও এসেছেন, এই আমার ধন্যবাদ ওনাকে। আশা করছি উনি আপনার সুচিন্তিত বক্তব্য রেখে আমাদের বলবেন। নমস্কার। মঞ্চে উপস্থিত আমার বলতে গেলে এক প্রকার অভিভাবক অশোক বক্সী মহাশয়, মঞ্চে উপস্থিত অলোক দুবে, জেনার বাবা ইন্দ্রদেব দুবে দীর্ঘদিন ধরে বহু প্রতিবাদের সঙ্গে যুক্ত এই দুবে পরিবার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাসার ভাই এবং আমার সামনে এই দিদি ভাই, এনাদের সবাইয়ের পরিচয় আমি জানি না, আমার মায়ের সমানও মানুষ আছেন এখানে। তো অলোক বললেন যে সামনে যিনি আপনাকে উত্তরীয় পড়ালেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় শীতলদার ভাইজি। তো ভালো লাগলো, আমি শীতলদার বাড়িতে বহু সময় এসেছি, বহু মানুষের বহু সমস্যা নিয়ে। আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা এই অবস্থানে বসেছি, সেই অবস্থানটা হলো পোদ্রা ফেরিঘাট। এই পোদ্রা ফেরিঘাটের একটা ঐতিহ্য আছে, আমি শুনছিলাম। কারণ কেন, এখান দিয়ে সচরাচর তো আমার বাড়ি মৌরিগ্রাম স্টেশনের কাছে, তো রাজাবাগান এখান দিয়ে সচরাচর আমি যাতায়াত করতাম না। তো যখন এখানকার আয়োজকরা যখন আমাকে বললেন যে দাদা অমুক দিন এই প্রোগ্রামটা আমরা করছি, তো আমি বললাম খুব ভালো। সেখান থেকে আমি কিছু কথা শুনলাম। এটা প্রায় 300 বছরের একটি ঘাট। একটা সময় নৌকো যখন আমাদের হালের মাধ্যম দিয়ে, দাঁড়ের মাধ্যম দিয়ে যখন যেত, পরবর্তী সময় ভুলভুটির মাধ্যম দিয়ে এপার থেকে ওপারে যেত। আরো একটা জিনিস হলো, ওপারে যে রাজা বাগান রয়েছে, রাজা বাগানে প্রত্যেকটা শনিবার রবিবার যে হাটটা হয়, সেই হাটটার জন্য প্রচুর মানুষ এখান থেকে পারাপার করেন। এই আশেপাশের অঞ্চলের বহু, বিশেষত এই রেডিমেড যে কারবারটা হয় সেটা সংখ্যালঘু মানুষরাই বেশি ওই কারবারের সঙ্গে যুক্ত, ওস্তাদা তেনারা এখান দিয়ে যাতায়াত করে।
আমি শুনতে পাচ্ছিলাম যে যারা এইটার খুব পরিকল্পনা মাফিক এই অবস্থানটাকে পরিবর্তন করার চেষ্টা করছেন, তারা কিন্তু রটাচ্ছেন ইতিমধ্যে যে ওখানে ওই ইন্দ্রদেও দুবে, অলোক দুবে, ওদের একটা নিজস্ব ব্যবসা আছে, এখানে যদি ঘাটটা যদি হয় তাহলে ওদের সাইকেল বাইকের গ্যারেজ ট্যারেজ গুলো ভালো মতন চলে, তার জন্য ওরা উদ্যোগ নিয়েছে। এইসব বিভ্রান্তিমূলক কথাবার্তা চলছে। তবে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, হয়তো যে কোনো কিছুর মোটামুটি ভাবে শুরুটা 2-4 জন মিলেই করেন। আমি অশোক তার মুখে আমি গতকাল শুনছিলাম অলরেডি 1985 সাল থেকে এর লড়াই শুরু হয়েছে সংস্কারের জন্য, এবং একে কেন্দ্র করে দুবার জনস্বার্থ মামলা পর্যন্ত হয়েছে। গত 2022 সালে যে মামলাটি হয়েছে সেই মামলাটি এখনো চলছে। ইতিমধ্যেই প্রধান বিচারপতি মহাশয় অলরেডি ডিএম সাহেবকে, হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে। এখানে এই রাস্তাটি সংস্কারের অভাবে কি অবস্থায় পড়ে রয়েছে, কারণ কেন এই ঘাটটি যেটি হচ্ছে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে টাকা বিগত সরকার এখানে কাজ করেছে, কিন্তু আমি কোন সরকারের সমালোচনা করতে চাই না, কারণ সরকারটা হলো জনগণের। আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, অতএব সেই সরকারের আমলে এই পদ্মাঘাটের একটা উন্নয়নের একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু এখানে